সো আজকে আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস, সেটা হলো যে আমাদের আজকে ক্লাস নাম্বার 4, তাই না? সো ক্লাস নাম্বার 4 আমরা 04-এ আসি। সো আমরা একটু চেক করে দেখি যে আমাদের ক্লাস নাম্বার 4-এ কি রাখা হয়েছে, অর্থাৎ আমাদের ক্লাস কন্টেন্ট কি রাখা হয়েছে সেটা আমরা একটু চেক করে আসি। আমরা যদি একটু দেখি তাহলে আমরা মডিউল ওয়েব ডিজাইন উইথ এআই, আমরা যদি একটু এখান থেকে দেখি তাহলে দেখব যে আমাদের ক্লাস 4-এ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিল নিয়ে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, কি নিয়ে আলোচনা করা হয়েছে? টেবিল। তো এই যে টেবিল, সেই টেবিল নিয়ে আমরা এখন কি করব? আমরা দেখব। এখন যে বিষয় সেটি হলো যে টেবিলটা কি। আচ্ছা, টেবিল নিয়ে কাজ করতে গেলে একটা বিষয় আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে, সেটা হলো যে আমরা আমাদের যেমন দেখেন একজন সিভিল ইঞ্জিনিয়ার সে কিন্তু কিভাবে কাজ করে বলেন তো? একজন সিভিল ইঞ্জিনিয়ার সে যখন বড় বড় বিল্ডিং আর বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করে তখন কিন্তু মাস্ট তাকে কি করতে হয়, একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের যে কি রয়েছে, একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ারের যে ডিজাইন রয়েছে সেই ডিজাইন দেখে কিন্তু তাকে কাজ করতে হয়। হ্যাঁ, ঠিক তেমন আমরাও কাজ করব হচ্ছে ইউআই ডিজাইন, বা একজন ইউআই ইউএক্স ডিজাইনার যে ডিজাইনটা দিয়ে থাকে সেই ডিজাইন দেখে। ওকে, সো এখন আসি যে আমরা ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা আগে ক্লাস 4 নামক একটা কি করি, ক্লাস 4 আমরা নির্ধারণ করি এখান থেকে এসে, অর্থাৎ এখান থেকে আমরা এটার মধ্যে যাই এবং ক্লাস 4 এখানটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল নিয়ে ফেলি। তো ভুল হয়েছে যদিও, ফাইলটা আমরা নতুন করে একটু রিনেম করি, ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা এটা নিয়ে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এই ফাইলটাকে আমরা কি করব, আমাদের ইতে ওপেন করে ফেলি আমাদের নোটপ্যাড প্লাস প্লাসে, অর্থাৎ ক্লাস 4। তো ক্লাস 4 আমরা এখান থেকে আসি, ওকে, অ্যান্ড দেন আমরা এখান থেকে এসে ওকে, তো আমরা এখান থেকে সিনটেক্সটা নিয়ে আসি। আমরা তো নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করতেছিলাম, তাই না? জি স্যার, জি সবাই স্যার। ওকে, আমরা হেড ট্যাগ লিখলাম, টাইটেল TITLE, ওকে, টাইটেলের মধ্যে আমরা দিলাম হচ্ছে 04, দেন হচ্ছে ওকে, দেন এখান থেকে এসে আমরা বলবো যে আমাদের বডি, তাই না? ওকে, সো এই যে বিষয়গুলো আমরা এখান থেকে কি করব, দেখে নেব। এখন আমরা এখান থেকে এসে আমরা যেটাই করব না কেন আজকে, হ্যাঁ, আমরা কি করব, যেটাই করব না কেন সেটা দিয়ে আমরা হচ্ছে আগে এখান থেকে একটু চেক করে দেখি। আমরা আজকে যেটাই করব একটা প্রি প্ল্যান আগে রেকর্ড সেট করে ফেলবো। হ্যাঁ,
আগে একটা প্রি প্ল্যান সেট করে ফেলবো। সো এই যে বিষয়টা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রি প্ল্যানটা কি, আমরা একটা টেবিল তৈরি করব। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে এসে টেবিলটা থেকে আমরা এরকমটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো দেখেন ওভারঅল যদি আমি এইটাকে বিচার করি তাহলে এটা কি একটা টেবিল। হ্যাঁ, ওভারঅল যদি আমরা এটা বিচার করি তাহলে আমরা এটাকে কি বলবো, এটা একটা টেবিল। তো এখন আসি যে আমরা এখান থেকে যে বিষয় এরকম একটা টেবিল আগে আমরা তৈরি করব। হ্যাঁ, এরকম একটা কি করব, টেবিল আগে আমরা তৈরি করব। তো কীভাবে টেবিল তৈরি করব, তো আমরা এখান থেকে একটা টেবিল আগে নেব। হ্যাঁ, ওভারঅল একটা টেবিল ট্যাগ নেব। তো টেবিল ট্যাগ শুরু করলাম, টেবিল ট্যাগ শেষ করলাম। ওকে, সো এখন এখান থেকে যে বিষয় সেটি হলো যে একটা বিষয় এখান থেকে লক্ষ্য করুন যে আমরা এই যে এখানে দেখেন এটা একটা টেবিল, তো টেবিল আমরা নিয়েছি। এখন এইটা কি, এটা একটা টেবিল অফ কি রো। হ্যাঁ, নিঃসন্দেহে আমরা কি বলতে পারি বলেন তো, এটা একটা টেবিল অফ রো, তাই না? ওকে, সো এই যে টেবিল অফ রোটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এটাকে এখন আমরা কি বলতে পারি বলেন তো, এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে এই টেবিল অফ রোটা আমাদের আগে তৈরি করতে হবে। হ্যাঁ, তো টেবিল অফ রো, তাহলে টেবিল অফ রো টিআর, টেবিল অফ রো এর ট্যাগ নেম হচ্ছে টিআর। ওকে, এখন আসি যে এখান থেকে দেখেন আমরা যে এটার মধ্যে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি দ্যাট মিনস, হ্যাঁ, আমরা এখান থেকে যে বিষয়গুলো এখান থেকে দেখতে পাচ্ছি দ্যাট মিনস সেটা হচ্ছে যে আমরা আমাদের কেউ কিছু বলতে চাচ্ছেন? স্যার আপনার ওই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পর পর স্ক্রিনটা চলে যাচ্ছে, অডিওটা আসছে বা স্ক্রিন শেয়ারটা হচ্ছে না। সম্ভবত আপনার এখানে ইন্টারনেট স্পিড নিয়ে প্রবলেম আছে। নেট প্রবলেম হচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে নেট তাহলে প্রবলেম। আপনার এখানে আচ্ছা ইস্যুস আছে। হ্যাঁ, আমার এখানে সম্ভবত ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। স্যার আমরা ঠিকঠাক মতো দেখতেছি। জি স্যার, ক্লিয়ার আছে স্যার, জি ক্লিয়ার আছে। জি, ঠিক আছে তাহলে। ওকে, এখন আসি যে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা এইটাকে বলা হয় টেবিল অফ রো। সো আমরা টেবিল অফ রো কিন্তু দিয়েছি। এখন আসি এইখানে কি থাকতে পারে, আমি যদি একটু এভাবে আপনাদেরকে দেখাই, রোল নেম, ডিপার্টমেন্ট, ডিভিশন, রেজাল্ট, ইয়ার। হ্যাঁ, তো এরকম আমি কিছু টেক্সট লিখলাম, এগুলোকে আমি একটু বোল্ড করে দিলাম। ঠিক আছে, তো দেখেন এই যে নামগুলা, হ্যাঁ, তো এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলে হচ্ছে টেবিল অফ হেডিং। দেখেন এই যে টেবিল অফ হেডিং, এটা একটা টেবিল অফ হেডিং, এটা একটা টেবিল অফ হেডিং, এটা একটা টেবিল অফ হেডিং, হ্যাঁ, এটা একটা টেবিল অফ হেডিং। তো এই প্রত্যেকটাকে একটা টেবিল অফ হেডিং, বাট আছে কার মধ্যে, আমাদের টেবিল অফ রো এর মধ্যে। হ্যাঁ, এগুলো আছে কার মধ্যে, আমাদের টেবিল অফ রো এর মধ্যে। ওকে, এখন আমরা এখান থেকে যে কাজ করছি সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় টেবিল অফ হেডিং আমরা এখান থেকে দেবো। হ্যাঁ, টেবিল অফ হেডিংয়ের ট্যাগ নেম হচ্ছে টিএইচ শুরু করলাম, টিএইচ আমরা শেষ করলাম। তো এখান থেকে আমরা লিখে হচ্ছে যে রোল। ওকে, আমরা সবাই একটু মনোযোগী হয়ে রোল লিখলাম, দেন আমি এটাকে ডুপ্লিকেট করলাম, আমি বললাম যে এখান থেকে নেম, এটা জাস্ট একটু চেক করে দেখায় দিয়ে আসি আপনাদেরকে যে এটা আমাদের কিভাবে ওয়ার্ক করতেছে। হ্যাঁ, এখান থেকে যদি একটু দেখি আমরা, তাহলে আমরা এখান থেকে দেখেন আমরা ব্যাপারটা এখান থেকে দেখলাম, এই যে রোলটা আসছে, রোল নেম জি স্যার। আসছে, তাই না? বর্ডার দিতে হবে না স্যার? আমরা এগুলো ঠিক তো আছে স্যার। আসবো, এগুলো আমরা আসবো একটু পরে। হ্যাঁ, ওকে,
So, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো হ্যাঁ, so, এখন আসি ঠিক আছে, ঠিক, হ্যাঁ আচ্ছা। সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এখান থেকে এটা আমরা দেখে নিলাম। এখন আসি যে এখানে কিন্তু আমাদের আরও অনেক বিষয় বাকি রয়েছে, যেটা হলো যে আমরা যদি এখান থেকে আসি নেম দিলাম, তারপর কি ডিপার্টমেন্ট, তাই না? ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে ডিভিশন, তারপর হচ্ছে যে রেজাল্ট, হ্যাঁ, তারপর হচ্ছে ইয়ার। ওকে, এরকমটা করে আমরা এখান থেকে জাস্ট একটা আমরা শিট তৈরি করব। হ্যাঁ, তো এখানে যদি একটু চেক করে দেখি তাহলে দেখতে পাচ্ছি এরকমটা আসছে। এখন ওকে ফাইন। এখন দেখেন আমরা যে আগে ইউআই লাইক একটা মানে কি স্ট্রাকচার তৈরি করে নিচ্ছি, সেই স্ট্রাকচার অনুযায়ী যে আমরা কাজ করতেছি, সেখানে আমরা কি করব, আমরা এখান থেকে যেমন এখানে কি হতে পারে, রোলের জায়গায় রোল হতে পারে। হ্যাঁ, রোল 1 2 3, তারপরে এখানে হচ্ছে রহিম, হ্যাঁ, তারপরে করিম, তারপর হচ্ছে যদু মধু, এরকম দিয়ে দিলাম। ঠিক আছে, ডিপার্টমেন্ট বললাম যে ওয়েব ডিপার্টমেন্ট, হ্যাঁ, তারপরে গ্রাফিক, তারপরে ডিজিটাল, হ্যাঁ, এরকমটা বললাম। ডিভিশন বললাম যে রাজশাহী, তারপর হচ্ছে ঢাকা, তারপর হচ্ছে খুলনা, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখান থেকে রেজাল্ট বললাম যে আউট অফ 4-এর মধ্যে 3.8, 3.6, হ্যাঁ, 3.9, এরকম বললাম 2000, হ্যাঁ, 2001, 2002। সো এইভাবে আমরা কি বিভিন্ন ডাটাগুলো বসালাম। বাট এই যে ডাটাগুলো আমরা বসালাম, এই ডাটাগুলো কিসের প্রেক্ষিতে বসালাম দেখেন তো। আমাদের যে এই যে টেবিল অফ হেডিংটা এখানে রয়েছে, এই টেবিল অফ হেডিংয়ে দেখেন তো আমরা কি রোল ছাড়া অন্য কোনো কিছু এখানে বসিয়েছি? না, আমরা কিন্তু কি এখানে অন্য কোনো কিছুই বসাই নাই, তাই না? সো এই যে ব্যাপারটা দেখেন, আমরা কিন্তু এখান থেকে কি ব্যাপারটা দেখে নিতে পারতেছি, তাই না? ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এখন আমরা এই টেবিল অফ হেডিং অনুযায়ী আমরা কি করব, ডাটাগুলো বসাবো। কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন যে এটা ফার্স্ট অফ অল আমার একটা কি টেবিল অফ রো, দেন টেবিল অফ রো এর মধ্যে কিন্তু টেবিল অফ হেডিং বসছে, তাই না? সো এই টেবিল অফ রো এর বাইরে এটাও কি আমার একটা টেবিল অফ রো না? এটা কি বলেন তো, এটা আমার একটা টেবিল অফ রো না? এটাও কিন্তু একটা আমার টেবিল অফ রো। সো দ্যাট এখানেও এটাও যেহেতু আমার কি টেবিল অফ রো, সো এই টেবিল অফ রো এর মধ্যে আমাদের কিন্তু টেবিল অফ ডাটা রয়েছে। সো আমরা এখান থেকে এসে এখন যেটা করব সেটা হচ্ছে যে এই টেবিল অফ রো এর বাইরে আরেকটা টেবিল অফ রো আমরা নিয়ে নেব। অর্থাৎ টি আর শুরু করলাম, টি আর শেষ করলাম, দেন এই টেবিল অফ রো এর মধ্যে আমরা টেবিল অফ ডাটা নিয়ে কাজ করব। হ্যাঁ, এই টেবিল অফ রো এর মধ্যে আমরা কী করবো, এখন টেবিল অফ ডাটা নিয়ে কাজ করব। সো আমরা এখান থেকে এসে লিখি যে টেবিল অফ ডাটা টিডি, টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। হ্যাঁ, তো আমরা এখান থেকে এসে এখন লিখি হচ্ছে যে আমাদের এখান থেকে যেমন রোলের জায়গায় রোল বসাইলাম। এখন দেখেন আমি রোল বসাইলাম, বসানোর পরে আমি যদি এখান থেকে এসে রিলোড করি আমরা দেখতে পাচ্ছি যে টিডি অর্থাৎ 01, এটা আমরা এখান থেকে দেখে নিতে পারতেছি। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা আমাদের এখান থেকে এসে টেবিল অফ ডাটা নেমের জায়গায় আমরা বললাম যে যেমন কার নাম লিখতে পারি, আপনাদের মধ্যে থেকেই ভিডিওটা অফ করে দেন হাবিবুর রহমান সাহেব। ওকে, সো আমরা এখান থেকে যেমন দেখতে পাচ্ছি হচ্ছে শাকিল, কাইসার, ফারদিন, হ্যাঁ, এই নামগুলো আমরা নেই, চলুন। হ্যাঁ, শাকিল শেখ, ওকে, এরকমটা আমরা লিখলাম। হ্যাঁ, ওকে, একটা মিনিট জাস্ট। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব, যে এখান থেকে এসে আমরা এই যে দেখেন রোলটা আমরা দিয়ে দিয়েছি, তাই না? রোল দিয়েছি, শাকিল শেখ, এগুলো দিয়েছি। দেন আমরা এখান থেকে এসে
এখন এখান থেকে ডিপার্টমেন্ট আমরা কি দিলাম যে ওয়েব ডিপার্টমেন্ট, হ্যাঁ। তারপর হচ্ছে ডিভিশনটা আমরা বললাম যে শাকিলের হোম ডিস্ট্রিক্ট কোথায় বা ডিভিশন কোথায়? ঢাকা ডিভিশন, ডিস্ট্রিক্ট রাজবাড়ী। ডিস্ট্রিক্ট রাজবাড়ী। ওকে, দেন আমরা হচ্ছে এখানে রেজাল্ট বললাম 3 আউট অফ 4 3 হচ্ছে 3.9 এরকমটা বললাম। দেন আমরা এখান থেকে এসে যে বিষয় আমরা এখান থেকে এসে এটাকে 2000 এরকমটা বললাম, হ্যাঁ। ওকে, দেন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে যে কাজটা করব, যে এখন যদি আমি একটু চেক করে দেখে আসি তাহলে এখান থেকে যদি একটু রিলোড করি, যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখন দেখেন আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয় আমরা দেখতে পাবো, হ্যাঁ। ওকে, সো এখন আমরা এইভাবে ঠিক সিমিলারলি আমরা কিছু ডাটা দিয়ে দেবো এখান থেকে, হ্যাঁ। এই ডাটাগুলো আমরা কপি করবো এগেন, হ্যাঁ। আমরা বেশ কয়েকবার কপি করলাম পেস্ট করলাম, আমরা কপি করলাম পেস্ট করলাম, হ্যাঁ। ওকে, এখন দেখেন অনেকগুলো ডাটা কিন্তু কি আমার চলে আসছে না? স্যার একটা কথা বলি। জি বলেন। স্যার ভিডিও কি বন্ধ করে দিলেন? না না, ভিডিও চলতেছে, রেড মার্ক মানে ভিডিও চলতেছে, হ্যাঁ। ও জি আছে জি। রেড মার্ক মানে হচ্ছে ভিডিও ইজ অন। ওকে, ঠিক আছে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা এখন চলে যাব হচ্ছে আমরা আমাদের যে বিষয় সেটা হলো এগুলো একটু নামটা আমরা চেঞ্জ করে আসি, কাইসার, রিনা, মনির, এই নামগুলো আমরা একটু দিয়ে আসি, হ্যাঁ। চলুন আমরা এখান থেকে এসে 2 দিলাম, 3 দিলাম, 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 9 দিলাম, 10 দিলাম। ওকে, সো এই যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এখান থেকে এসে রিলোড করি, তো দেখেন 1 2 3 এভাবে 10টা আমরা সিরিয়াল দেখতে পেলাম। তো আমরা এখান থেকে এসে বিভিন্ন নামগুলো আমরা দিয়ে দিলাম, হ্যাঁ। যেমন হচ্ছে শাকিল, আমরা এখান থেকে রিনা, কি যেন নাম দেখলাম আমরা, ওকে, রিনা, পারভিন, মনির, জসিমউদ্দিন, ইয়াসমিন, কাইসার, হ্যাঁ। এই নামগুলো আমরা একটু দিয়ে আসি, হ্যাঁ। তো আমরা এখান থেকে বলি রিনা, পারভিন, তারপর সেটা আমি বললাম যে গ্রাফিক রাজশাহী বললাম, ওকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এসে লিখি হচ্ছে আমাদের এটাকে বললাম যে 8, ওকে। তারপর হচ্ছে আমরা এটাকে আর চেঞ্জ করলাম না, আমরা এটাতে এসে 4 নম্বরে এসে বলি মনির হোসেন, হ্যাঁ। ডিজিটাল, এটাকে বললাম যে খুলনা, ওকে। তারপরে আমরা হচ্ছে এখান থেকে এসে এরকমটা দেখলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে সেটা থাক, এটাতে আমরা আসলাম উদ্দিন বললাম, হ্যাঁ। গ্রাফিক, এটাকে আমরা বললাম যে 3 সামথিং লাইক দ্যাট, এটাকে বললাম যে খুলনা, ওকে। দেন আমরা 8 নাম্বারটাতে আসি। সো 8 নাম্বারটাতে এসে বললাম যে হচ্ছে আমরা
ফারদিন খান, হ্যাঁ এখান থেকে আমরা বললাম যে ফারদিন খান, এরকমটাকে বলে দিলাম, আর এটাকে বলে দিলাম রাজশাহী। ওকে, এরকমটা আমরা একটু দেখে আসলাম, দেখে আমরা হচ্ছে এখান থেকে আরেকটা চেঞ্জ করা লাগবে। এখান থেকে আমরা বললাম যে ইয়াসমিন আক্তার, হ্যাঁ ওকে, দিয়ে আমরা এখান থেকে বললাম ডিজিটাল। ওকে, সো এইভাবে আমরা ব্যাপারটা দেখে নিলাম। দেন আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এখন দেখেন ডিফারেন্ট টাইপের আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো এটাকে আমরা একটু মিডিল নিয়ে আসবো। তো মিডিল নিয়ে আসতে হলে আমাদেরকে কী করতে হবে? মিডিল নিয়ে আসতে হলে আমরা এখান থেকে এসে বলবো অ্যালাইন সেন্টার। এখন আমি এখান থেকে যদি অ্যালাইন সেন্টারে আসি, এরকমটা দেখতে পাচ্ছি, এবং এগুলোর মাঝে একটা করে বর্ডার দিয়ে দেবো। আমরা কী করবো? এগুলোর মাঝে একটা করে আমরা বর্ডার দিয়ে দেবো। হ্যাঁ, তো বর্ডারটা আমরা কীভাবে দিব? বর্ডারটা আমরা দিব হচ্ছে আমাদের আপনার জাস্ট দেখেন, এখান থেকে এসে আমরা বললাম বর্ডার 1 দিলাম, ঠিক আছে? এই যে 1 আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে এখন যদি আমি ব্রাউজার করে একটু ব্রাউজার থেকে দেখে আসি, তাহলে দেখবো যে আমাদের এখান থেকে দেখেন, আর যদি এখান থেকে আসি, এই যে একটা করে বর্ডার চলে আসবে, এবং এইটার মাঝে আমরা একটা ক্যাপশন দিয়ে দেবো। কী করবো? একটা ক্যাপশন। তো ক্যাপশনটা কীভাবে দেবো? এখান থেকে এরকমটা, যেমন আমরা মানে কি ফেসবুকে কোনো ছবি পোস্ট দিতে গেলে কি আমরা ক্যাপশন লিখি না? ক্যাপশন, হ্যাঁ। তো ক্যাপশনের এইখানে এসে আমরা লিখলাম হচ্ছে যে আমরা আমাদের আপনার যে বিষয় সেটা হলো যে মার্কশিট। তো এখান থেকে এসে রিলোড করে তো দেখতে পাচ্ছি এরকমটা। হ্যাঁ, এখন এখান থেকে এসে আমরা এটাকে যে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে এসে আমরা যদি একটু H1টা দেই, তাহলে আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছি যে কি আমাদের মার্কশিটটা কিন্তু কি হয়ে গেল। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিলাম। ওকে, এখন আমরা চাচ্ছি যে আমরা এখান থেকে এই যে বিষয়টা সেটা কি আমরা যে বিষয় সেটা আমরা দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো আমরা এখান থেকে একটা বিষয় দেখেন, এই যে এখানে তিনটা একই 7, 8, 9 তিনটাই ওয়েব। তো এই তিনটাকে আমি আলাদা আলাদা যদি না রেখে আমি যদি এটাকে কি করি, আমি লাইক একটাই দিতে চাই, মানে একটা রোতে রাখতে চাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এসে বলবো যে আমরা এখান থেকে এসে এটাকে আমরা কি করব, আমাদের এখান থেকে এসে এখান থেকে এসে আমরা এটাকে মার্জ করব। তো মার্জটা কীভাবে করতে হবে? আমরা এখান থেকে যে বিষয়টা সেটা হচ্ছে যে 7, 8, 9, তাহলে আমরা যে 8, 9, 9 এবং 8 এই দুইটার যে ওয়েবটা আছে এই কথাটাকে আমরা ভ্যানিশ করে ফেলবো। হ্যাঁ, সো এই দুইটার কথাটা বলতে এই যে এই ওয়েবটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে ফেললাম, এইটার ওয়েবটাকে আমরা এখান থেকে ভ্যানিশ করে ফেললাম, আর এই ওয়েবের মধ্যে এসে আমরা এখান থেকে অ্যালাইন, হ্যাঁ অ্যালাইনটাকে আমরা কি মানে সরি অ্যালাইন না, এটাকে হচ্ছে রো স্প্যান। এটাকে কি বলবো? রো স্প্যান। হ্যাঁ, রো স্প্যান আমরা কত দেব? 3 দেব, জাস্ট 3। দেখেন যখন আমি 3 দিব তখন এই তিনটা আমার মানে রো একসাথে মার্জ হয়ে যাবে, দেখছেন? এখন এটাকে আমরা সেন্টার করব, অ্যালাইন সেন্টার সেন্টার। সো এখান থেকে এসে সেন্টারটা আমরা দেখে নিলাম, এই যে সেন্টার হয়ে গেল। আমরা চাইলে এখানে কিন্তু কি করতে পারি, আমরা বিজি কালার দিয়ে একটা কি
আমরা এখান থেকে বিজি কালার দিয়ে আমরা এখান থেকে বলতে পারি যে বিজি কালার। বিজি কালারে আমরা এখান থেকে এসে আমরা লিখতে পারি যে হচ্ছে আমরা আমাদের ইয়েলো, হ্যাঁ ওকে ইয়েলো দিলাম। So, এই যে ইয়েলোটা আমরা কি এখান থেকে দেখে নিলাম। ওকে, সো এইভাবে আমরা কিন্তু কি আমাদের এই যে মার্কেট টাইপের যে শিটগুলো রয়েছে সেই শিটগুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। স্পিকারটা সবাই বন্ধ রাখি আমরা। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয়, সো সেটা হলো যে এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন, কোনো কোশ্চেন থাকলে বলতে পারি আমরা। স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলেন। টেবিল হেড যেটা বোল্ড করেছেন সেখানে তো আপনি কোনো কমান্ড করেন নাই, কিন্তু অটোমেটিকলি বোল্ড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। এক্স্যাক্টলি, গুড কোশ্চেন। হ্যাঁ, সো এর নাম কি টেবিল অফ হেডিং। তো টেবিল অফ হেডিং, তো টেবিল অফ হেডিং ট্যাগ নিয়ে যদি আপনি কোনো কাজ করেন তাহলে ওটা অটোমেটিক্যালি বোল্ড হয়ে যাবে। হ্যাঁ, এখন স্যার যদি আমি বোল্ড রাখতে না চাই তখন সেক্ষেত্রে কি করণীয়? তাহলে আপনি টেবিল অফ ডাটা নেবেন। একটু বোল্ড রাখতে চাই জন্য আমরা টেবিল অফ হেডিংটা নিই। হ্যাঁ, আচ্ছা আর আমার একটা প্রশ্ন ছিল, হুম আমরা তো এখানে এই যে টেবিল অফ রো যেটা হেডিং আছে, হেডিংটা তো আমরা উপরের দিক থেকে নিলাম টপে। অনেক সময় দেখা যায় আমাদের বাম দিক থেকে এই যে রো আছে না, এই রোল নাম্বার ওদিক থেকেই নিতে হয়, তখন সেক্ষেত্রে কোনো উপায় আছে কিনা? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আমরা তো রো স্প্যান নিলাম, তো কলাম স্প্যান কিভাবে নেব এটা? জি জি। আচ্ছা, তো দেখেন কলাম স্প্যান যদি আমরা নিতে চাই তাহলে আমরা একদম উপরে চলে যাই। হ্যাঁ, সো এখানে একটা এসে আমরা একটা রো নেই। সো টি আর লিখলাম, টি আর শুরু করলাম এবং টি আর এর মধ্যে এখান থেকে এসে আমরা টি এইচ নিলাম। ঠিক আছে, টি এইচ শুরু করলাম, টি এইচ আমরা কি করলাম, শেষ করলাম। এবং টি এইচ এর মধ্যে এসে সে ফর এক্সাম্পল আমি এইভাবে বললাম যে এসএসসি রেজাল্ট 2000 কত বলবো, 2000 আমরা হচ্ছে 24ই বললাম। হ্যাঁ, 2024। সো একটা বিষয় খেয়াল করেন যে এই যে এরকম হয়ে গেল, তাই না? তো আমরা চাচ্ছি যে এরকম না, এটা তো ভেঙে গেল, তাই না? এটা কি হলো, ভেঙে গেল। তো আমরা চাচ্ছি এটা না ভাঙবে না। সো কি করব, আমরা এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা যদি এখন এখানে বলি যে কল স্প্যান, কল স্প্যান, কল স্প্যানে আমরা এখান থেকে কত নিলাম, 6। 6 মানে কি বলেন তো? আমার এখানে টোটাল কলাম আছে কটা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা। যখনই 6টা নিয়েছি তখন একটা হয়ে যাবে, যে মানে 6টা মিলে। এখন দেখতে এটা কিসের মতো মনে হচ্ছে? দেখতে এটা মনে হচ্ছে যে আমাদের রুয়ের মতো, তাই না? সো যেহেতু রুয়ের মতো, যেহেতু এটা কি রুয়ের মতো হচ্ছে, সো এখন আমরা এটা অ্যাকচুয়ালি কলাম, মানে 6টা কলামকে অ্যাডজাস্ট করা হয়েছে। হ্যাঁ, সো আমরা যদি একটা ডুপ্লিকেট করি, দেখেন এটার মধ্যে কোনো কিছু রাখলাম না। হ্যাঁ, এটাকে বললাম যে কল স্প্যান 1, আর হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করি, ওকে এটা রাখলাম। এখন দেখেন এটাকে আমি 4 করি, 4, হ্যাঁ 4 করে ফেললাম। সো আমরা এখন যদি এটাকে 4 করে ফেলি তাহলে এখান থেকে এসে আমরা এখান থেকে এখন যে বিষয় সেটা হলো যে এই যে বিষয়টা সেটা এখন দেখেন, এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করে দেখাই তাহলে দেখবো যে মাঝখানে এই যে 1টা 2টা, হ্যাঁ এরকম দেখতে পাচ্ছি, আর মাঝখানে 4টা মিলে কিন্তু আমার একটা মানে কি হয়েছে, এরকমটা হয়েছে। আমি চাইলে এরকম আরও একটা করতে পারি যে ঠিক আছে এখানে আমি 3 নিলাম, হ্যাঁ সরি এখানে 3 নিলাম আর এটাকে আমি হচ্ছে 2 বললাম, তাহলে 3 2 5। এখন দেখেন এই যে এই 2টা মিলে একটা কলাম হয়েছে, আর এটা একটা কলাম, আর 3টা মিলে একটা কলাম হয়েছে। এখন বুঝতে পারছেন? জি স্যার। সো এভাবে আমরা বেসিক্যালি আমাদের কলামের যে পার্টটা, সেই কলামের পার্টটা আমরা কি করতে পারি, ডিভাইড করতে পারি। হ্যাঁ, তো এতটুকুর মাঝে কার কোনো কোশ্চেন?
স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার রিনা পারভিনের মাইক্রোফোনটা অন করা, এটা নয়েজ আসতেছে, একটু রিনা বন্ধ করতে ম্যাম, বলুন। আপনার স্পিকারটা অফ করেন। আমরা কি প্রতিটা সেলের সাইজ নিজের মতো করে দিতে পারি? হ্যাঁ, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা একটা বিষয় খেয়াল করলে দেখতে পারতেছি, টেবিলের ভিতরে প্রত্যেকটা সেলকে আলাদা মনে হচ্ছে স্যার। আর আমরা যে টেবিলটা আঁকছি মাইক্রোসফট ওয়ার্ড শিটে, সেটা টেবিলটা একদম পুরোপুরি মানে প্রত্যেকটা সেল আলাদা করা যাচ্ছে না, মানে আলাদা করা ওরকম দেখা যাচ্ছে না এই বিষয়টা স্যার। আরেকবার বলেন তো। স্যার এখানে টেবিলে আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখতে পারতেছি যে এখানে প্রত্যেকটা সেলকে আলাদা আলাদা মনে হচ্ছে। হুম মানে দাগ বুঝতে আর পারছি। আচ্ছা, বুঝতে পারছি। আমার এক কথা, আমার বর্ডারগুলোকে মনে হচ্ছে যে আমার হচ্ছে ডাবল আসছে, তাই না? সো এইগুলোকে আমরা যখন সিএসএস নিয়ে কাজ করব তখন হচ্ছে আমরা এগুলোকে বর্ডার কলাপস কলাপস দিলে এই প্রবলেমগুলো আমার সলভ হয়ে যাবে, ঠিক আছে? হুম। সো সিএসএস এর ক্লাস আসলে আমরা এই বিষয়গুলো দেখতে পারবো, ঠিক আছে? জি স্যার, ঠিক আছে ওকে। স্যার। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে স্যার, বলেন। স্যার এইখান থেকে মনে করেন স্যার, এই যে 4 নাম্বার রুল যে স্যার, ওনার ওই যে ডিজিটাল আর খুলনা এই দুইটা আমি একসাথে যদি করি তাহলে কিভাবে করব? ডিজিটাল আর খুলনা, তো এই জি দুইটা তো এক তথ্য না। আপনি চাইলে করতে পারবেন। দেখেন আমি একটু বলি, আপনি সম্ভবত ডিজিটাল আর খুলনা এটার কথা বলছেন, তাই তো? জি স্যার, আচ্ছা, এই ডিজিটাল, দুইটা একটা ঘর বানাবো স্যার। হ্যাঁ, তাহলে আপনাকে যেটা করতে হবে, এটা কত নম্বরে আমরা যদি এখান থেকে একটু দেখি তাহলে 4 নাম্বার, তাই না? তো 4 নম্বরে এসে আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, ডিজিটাল আর হচ্ছে খুলনা, তাই না? জি স্যার। ওকে। সো এই দুইটাকে যদি আপনি মার্জ করতেছেন তাহলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে এসে এইটাকে এরকম রাখতে হবে, এটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? বাদ দিয়ে এখান থেকে বলে দিতে হবে যে কল স্প্যান টু। স্যার কল স্পেন্সার কেন বললাম স্যার? কারণ এটা এটা আমার একটা কলাম কলাম না, কলাম। এটা একটা আমার কলাম, হ্যাঁ? তো জি এই স্যার, দুইটাকে আমরা এই যে একসাথে মার্জ করে ফেললাম। দেখেন এখন কিন্তু আমার ভিতরে কোনো কিছু নাই, দেখতে মানে পাচ্ছেন? মাফ করলাম আর কি, হ্যাঁ, এই জন্য। জি বুঝতে পারছেন? জি স্যার। ওকে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। ওয়েল, এখন এখান থেকে এসে যে বিষয় সেটা হলো, এখন আমরা চলে যাব হচ্ছে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা একটা নিউ ট্যাবে নিয়ে গেলাম। হ্যাঁ, এখান থেকে এসে বলি টেবিল। টেবিল শুরু করলাম, এরকমটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। ওকে, এখন এখান থেকে এসে জাস্ট আমি একটু একটা মিনিট টাইম নিচ্ছি। হ্যাঁ, একটু ওয়েট করবো সবাই। ওকে, তো আমরা এখান থেকে এসে আমরা টেবিল নামক একটা টেবিল মানে কি একটা ফাইল নিলাম আর একটা নতুন করে। হ্যাঁ, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এই যে টেবিলটা আমরা নিলাম, সো এই টেবিলের মধ্যে আমরা সিমিলারভাবে কীভাবে কি কাজ করব সেটা এখান থেকে আমরা কি করব দেখব। তো কি করব, চলুন আমরা এখান থেকে এসে বলি যে আপনার হচ্ছে যে আমরা এখান থেকে এসে এটা আমরা বাদ দিয়ে দিই, এটা আমার দরকার নাই। So, আমরা এখান থেকে এসে আমরা এখান থেকে একটা টেবিল নেই। So, এখন আমরা এখান থেকে এসে ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো
আমরা আমাদের এখানে যদি একটু আমরা নিচে করি, ওকে। সো এখান থেকে আমরা একটা হাইট সেট করব, এই প্রজেক্ট মানে এই যে টেবিলের হাইটটা আমরা এখান থেকে সেট করে ফেলবো। তো এই হাইটটা আমরা কত দেবো, এখান থেকে এসে হাইট আমরা লিখলাম 700, উইথ লিখবো হচ্ছে WIDTH, হ্যাঁ WIDTH, ওকে। উইথ আমরা করলাম এখান থেকে 600, ওকে। সো এই যে বিষয়টা সেটাকে আমরা এখান থেকে দেখতে পারলাম। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে স্যার, হ্যাঁ স্যার আপনার ওয়ার্ডের স্ক্রিনটা একটু বড় করলে ভালো হয়, আর একটু ভালো দেখা যাবে। স্ক্রিনটা থ্যাংক ইউ। বড় করলে স্ক্রিনটা একটু জুম করেন না, কারণ ছোট লেখাগুলো মানে ছোট দেখা যাচ্ছে। ও এটা এটা ব্যাপার না, আমি জাস্ট বলেই দিচ্ছি এটা। হ্যাঁ, হাইট 700 আর উইথ 600। হ্যাঁ, বড় করলে কেমন দেখাবে? জি ঠিক আছে স্যার, ঠিক আছে। স্যার আপনার ব্যাকগ্রাউন্ড থেকে স্যার নয়েজ আসতেছে স্যার, মানে সম্ভবত অন্য কোনো রুমে ক্লাস চলছে। হ্যাঁ, ক্লাস চলছে। অনেক বেশি জোরে সাউন্ড হচ্ছে। মানে হালকা আসতেছে আর কি, মানে বোধহয় সম্ভবত দরজা ওপেন করা আছে এই জন্য ঢুকে পড়তেছে। হ্যাঁ 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 হ্যাঁ, খুব আচ্ছা জোরে এটা আসছে না স্যার? না, ঠিক আছে, তাহলে জোরে না আসলে সমস্যা নেই। এটা আসলে জি, কন্টিনিউয়াসলি আসতেই থাকবে। হ্যাঁ, এরকম হ্যাঁ, এটা আসলে সমস্যা হচ্ছে না তোমার? ওকে, ঠিক আছে, সমস্যা না হলে আলহামদুলিল্লাহ। ওকে, সো এখন আসি যে এই যে এখানে দেখেন আমরা হাইট দিলাম, উইথ দিলাম। হ্যাঁ, এখান থেকে আমরা কি করলাম, হাইট উইথ এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করে দিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের ওকে, সো এখান থেকে এখন এই সেম ভাবে আমরা একটা কি তৈরি করব, টেবিল তৈরি করব। এখান থেকে এসে টেবিল 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 শুরু করলাম, আমরা টেবিল শেষ করলাম। So, এখন আমরা এখান থেকে এসে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এখান থেকে লিখবো হচ্ছে যে আমরা এই যে টেবিলটা দিলাম, তো টেবিলের মধ্যে আমরা কি টেবিল দিলেই কিন্তু আমাদের সমস্ত বিষয়গুলো চলে আসবে না। তো টেবিলের মধ্যে হাইট এবং উইথ কিন্তু আমাদের দিতে হবে, তাই না? টেবিলের হাইট এবং এখন আমরা এখান থেকে এসে হাইট এবং উইথটা দিব, তাই না? এখন আসি যে আমরা এখান থেকে টেবিলের মধ্যে একটা হাইট দেবো। হ্যাঁ, সো হাইট আমরা কত করব? হাইট হচ্ছে আমাদের কত, 700, তাই না? আর উইথ হচ্ছে আমাদের কত, 600। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে উইথটা আমরা দিয়ে দিলাম, কিন্তু এইটুকু দেওয়াতেই কিন্তু কি আমরা আমাদের আউটপুটটাকে দেখতে পারবো না। এখানে কিন্তু কি আমরা আউটপুটটা দেখতে পারবো না। তো চলুন আমরা এখান থেকে এসে লিখি, সেটা হচ্ছে যে একটা বর্ডার কিন্তু আমাদের মাস্ট লাগবে, বর্ডার। ওয়ান দিলাম। হ্যাঁ, এখন ওয়ান দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এসে দেখি যে ঠিক আছে, আমরা এখান থেকে এসে ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে যদি কন্ট্রোলে যে সেভ করি এবং ব্রাউজারে যদি যাওয়ার পর যদি আমি এখান থেকে একটু রিলোড করি, সো এটা তো না আমাদের ফোল্ডার কোনটা, আমাদের ফোল্ডার হচ্ছে টেবিল। তো টেবিলটাকে যদি আমরা এখান থেকে একটু এসে আমরা একটু চেক করে দেখাই, তাহলে যে বিষয় সেটা হচ্ছে যে এখান থেকে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টেবিলটা কত হয়েছে, ইটস টেকিং টাইম। এই যে এরকমটা দেখেন একটা বর্ডার টাইপের করে কিন্তু কি আমাদের এখানে একটা কিছু চলে আসছে, তাই না? ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে এটাকে আমরা যদি একটু সেন্টারাইজ করি, অর্থাৎ এটাকে যদি আমরা বর্ডারটাকে সেন্টার করি, অ্যালাইন 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 আমরা কি করব, সেন্টার। হ্যাঁ, তো এখান থেকে এসে আমরা সেন্টারটা নিয়ে নিলাম, দেন আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, দেন আমরা আমাদের এখান থেকে এসে একটু রিলোড করলাম। যদি আমরা রিলোড করি তো দেখেন এটাকে আমরা কী হয়ে গেছে, সেন্টারে চলে গেছে। ঠিক আছে, ওকে। এখন আমরা চাচ্ছি যে এটাকে এখান থেকে
আমরা আমাদের এই যে সেন্টারের যে বিষয়টা সেটা দেখে নিলাম। দেন আমি এটাকে বর্ডারটা দিব না, আমি এখানে বেসিক্যালি আমি এখান থেকে কালারটা দিব। হ্যাঁ, সো কালারটা আমরা কি দিব, আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে বর্ডারটা না দিয়ে বিজি কালার, বিজি কালারটা কি হচ্ছে আমাদের, বিজি কালার হচ্ছে গ্রে দিলাম। হ্যাঁ, ওকে ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দিয়ে দিলাম। ওয়েল, এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে ওকে, এখন এটাকে আমরা হাইট ভাগ করব। এখান থেকে আমরা কি করব, হাইটটাকে ভাগ করব। তো হাইটটা কিভাবে কতটুকু ভাগ করব সেটা একটু চেক করে আসি। চলুন এখান থেকে এসে আমরা এখান থেকে একটু ড্র করি। যেমন হচ্ছে যে এরকম একটা দেখতে পাচ্ছি, এরকম একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এরকম একটা দেখতে পাচ্ছি। আমরা কিছু হাইট ভাগ করে নেব আর কি। হ্যাঁ, এখান থেকে এরকমটা, সরি, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। দেন হচ্ছে আমরা এরকমটা, তাহলে আমরা কয়টা ভাগ করলাম দেখেন, উইথটা 1 2 3 4 5 6, 6টা ভাগে ভাগ করব। হ্যাঁ, তো এই যে এখান থেকে আমরা 6টা ভাগে কি করব, আমরা আমাদের ভাগটা করব। সো এখন আমরা এখান থেকে এসে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এইটাকে কতটুকু হাইট দেবো সেটা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, হাইট ইকুয়াল টু কত, আমার হাইট ইকুয়াল টু দিলাম হচ্ছে যে এখানে 80 পিক্সেল, দেন এইচ ইকুয়াল টু 200, দেন এইচ ইকুয়াল টু হচ্ছে আপনার 150, দেন এইচ ইকুয়াল টু আমরা 150 দিলাম, দেন এখান থেকে আমরা দিলাম হচ্ছে 70, দেন এখান থেকে দিলাম হচ্ছে ইকুয়াল টু আমরা 50। হ্যাঁ, তো এই যে বিষয়টা সেই বিষয়টা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এসে এই সিমিলারভাবে, হ্যাঁ, এই সিমিলারভাবে আমরা কি করব, এখান থেকে ডিভাইডটা করব। হ্যাঁ, তো সিমিলারভাবে আমরা কি করব, ডিভাইডটা কিভাবে করব সেটা একটু চেক করে আসি আমরা আমাদের এখান থেকে। আমরা আমাদের এখান থেকে এসে বলবো যে ঠিক আছে, যেখানে যতটুকু হাইট উইথ আমরা ভাগ করেছি ঠিক সেখানে ততটুকুই আমরা কিভাবে করব, উইথটাকে আমরা ভাগ করব। হ্যাঁ, এখন এখান থেকে আসি আমরা যে এখান থেকে এসে আমরা এখান থেকে এসে হাইট ভাগ করার জন্য একটা সূত্র আমরা লিখি। ওকে, তো হাইট ভাগ করার একটা সূত্র আমি লিখি আমার জায়গা থেকে। হ্যাঁ, তো আমি এখান থেকে লিখি হচ্ছে হাইট ভাগ করার জন্য একটা, আচ্ছা, একটা টিআর ট্যাগ এর মধ্যে একটাই কি টিডি ট্যাগ নিব। ওকে, হাইট ভাগ করার জন্য যতবার, এখানে হাইট ভাগ করার জন্য যতবার, হ্যাঁ, যতবার HEIGHT হাইট ভাগ করব
ততবার, দেখেন কি বললাম, যে হাইট ভাগ করার জন্য যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটাই টিয়ার ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ নেব। হ্যাঁ, কনসেপ্ট একটু ভালো করে বুঝছেন? হ্যাঁ, একটাই টিয়ার ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ আমরা নিয়ে নেব। ওকে, সো এই যে বিষয়টা সেটা কিন্তু কি আমরা আমাদের এখান থেকে দেখে নিলাম। এখন আসি যে আমরা আমাদের এখানে যে কাজটা করব সেটি হলো আমরা এখান থেকে এসে যে বিষয় সেটি হলো যে আমরা আমাদের এই সূত্রটুকু যারা আমরা বুঝতে পারবো তাদের ক্ষেত্রে পরবর্তী অংশটা বোঝা খুবই সহজ হবে। হ্যাঁ, আমি আবার বলছি, এই সূত্রটুকু যারা বুঝতে পারবো তাদের ক্ষেত্রে পরবর্তী অংশটুকু খুবই সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা চলে যাব হচ্ছে আমরা আমাদের এখান থেকে বলেন তো যে আমাদের সূত্রটা দেখে, হ্যাঁ, সূত্রটা দেখে কি অবস্থা? আচ্ছা, টেবিল রোর টেবিল ডাটা নিতে হবে so আমরা এখান থেকে একটা একটা করে। লিখি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে টিআর ট্যাগ নেব, তাই না? ওকে, হাইট ভাগ করার জন্য যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটাই টিআর ট্যাগের মধ্যে একটা টিডি ট্যাগ নেব। হ্যাঁ, so আমরা টিআর ট্যাগ নিলাম, দেন এই টিআর ট্যাগের মধ্যে আমি টিডি ট্যাগ নেব। হ্যাঁ, টিডি ট্যাগ, তাই না? টিডি ট্যাগ শুরু করলাম, টিডি ট্যাগ শেষ করলাম। ওকে, 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 তা আমরা এখান থেকে এসে এই যে বিষয়টা দেখলাম, এখন এটার হাইট কত বলেন তো? 100, শুধু 80। দেখেন আমরা কি করছি, এখান থেকে এটা হাইট কত? 80, তাই না? এখানে এই যে 80। ওকে, সো এই যে ব্যাপারটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এটা দেখে নিলাম, দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে না? বিজি কালার, বিজি কালার কি দিব আমরা বলেন তো? এখান থেকে বিজি কালার আমরা এখান থেকে দিলাম যে ইয়েলো বা অরেঞ্জ, ইয়েলো। ইয়েলো বা অরেঞ্জ এরকম দিলাম। সো দেখেন এই যে এরকমটা আমরা কি বলছি, দেখেন সূত্রটা একটু পড়ি, যে হাইট ভাগ করার জন্য যতবার হাইট ভাগ করব ঠিক ততবার একটাই টিআর ট্যাগের মধ্যে একটাই টিডি ট্যাগ হবে। হ্যাঁ, তার মানে আমার এখানে টোটাল হাইট ভাগ করব কয়বার? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার। টোটাল আমরা কয়বার করব? 6 বার, তাই না? সো এই যে বিষয়টা আমরা এখান থেকে যে বিষয়টা সেটা আমরা এখান থেকে দেখে নিচ্ছি। হ্যাঁ, ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব এটাকে আমরা কপি করলাম। হ্যাঁ, অর্থাৎ দেখেন এটাকে কয়বার ভাগ করব? 1 2 3 4 5 6। হ্যাঁ, 1 2 নিলাম, 3 4 5 6। ওকে, সো এই এখানে এটার হাইট কত? 80। সেকেন্ডের হাইট কত? এটার হাইট কত? 200। তার মানে আমরা এখান থেকে 200 নিব। তারপরে থার্ড 1 2, তারপর হচ্ছে এখান থেকে এসে আমরা এটা নিলাম, ঠিক আছে, 150 করে। পরে হচ্ছে কত? একটা 70। এই যে 1 2, এভাবে আমরা কি প্রত্যেকটাতে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে, সো আমরা 50 70 এভাবে 150 150 করে আমরা কি এখান থেকে
আমরা ব্যাপারটাকে এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে এখন চলে যাব হচ্ছে কালারটা চেঞ্জ করব, জাস্ট কালারটা। আমরা এখান থেকে দিলাম যে হচ্ছে গ্রিন, আমরা এখান থেকে দিলাম হচ্ছে ব্লু, আমরা এখান থেকে হচ্ছে সায়ান, এখান থেকে দিলাম হচ্ছে মেজেন্ডা। টমেটো, এরকমটা আমরা বিভিন্ন কালার দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। সো এখন যদি আমি এখান থেকে চেক করে দেখাই আপনাদেরকে, তাহলে দেখেন এই যে আমাদের প্রত্যেকটাতে কি এরকমটা হয়েছে, এরকমটা কিন্তু কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। সো এখন আসি আমরা এখান থেকে এখন যে বিষয়টা নিয়ে যে বিষয়টা দেখব সেটি হলো যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো যে আমরা এখানে দেখেন একটা বর্ডার টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন। আমরা এখানে আমাদের কিন্তু বর্ডার টাইপের কিছু একটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে না, এই যে বর্ডার টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এসে এই বর্ডারগুলোকে ভ্যানিশ করতে হলে আমরা এখান থেকে ফার্স্টে উপরে চলে যাব। এখান থেকে গিয়ে লিখবো হচ্ছে যে আমরা সেলস প্যাডিং, হ্যাঁ, সেলস প্যাডিং আমরা বলবো কি 0। আর এখান থেকে এসে আমরা লিখবো হচ্ছে সেলস স্পেসিং। আচ্ছা, সেলস প্যাডিংটা কী কাজ করে সেটা একটু দেখে আসি। সেলস প্যাডিংটা দেখেন আমার বক্সের ভিতর থেকে যতটুকু স্পেস আছে এই স্পেসটুকু কমে যাবে, অর্থাৎ হালকা একটা মানে ধাক্কা দিয়ে, হালকা একটা বাড়ি দিয়ে সে কী করবে, এটাকে কমে ফেলবে। যেমন আমি রিলোড করে দেখেন, এই যে রিলোড করলাম, এই যে হালকা একটা ধাক্কা দিয়ে কিন্তু কমছে। হ্যাঁ, আবার আমরা কি করব, এখানে যে এই যে বর্ডার টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে, এই যে এখানে, হ্যাঁ, বা এই যে এখানে এই টাইপগুলো, তো এগুলোকে ভ্যানিশ করার জন্য আমাদের সেল স্পেসিং করতে হবে, অর্থাৎ সেল স্পেসিং। হ্যাঁ, 0, কন্ট্রোল এস দিয়ে আমরা 0 করলাম। এখন আমি এখান থেকে রিলোড করে ফেলি। হ্যাঁ, ওকে। এখন দেখেন আমাদের এই যে ভ্যানিশগুলো হয়েছে, এগুলো কিন্তু এখান থেকে আমার ভ্যানিশড। সো এই যে বিষয়টা সেটা কি আমি এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে এতটুকুকে এখান থেকে দেখে নিলাম, ফাইন। এখন আমরা উইথ ভাগ করব। আমরা কি করব, এখান থেকে উইথ ভাগ করব। তো উইথ ভাগ করতে হয় কীভাবে সেটা আমরা একটু দেখব। তো চলুন আগে আমরা কোথায় কতটুকু উইথ ভাগ করবো সেটা দেখে নিই। তো আমরা এখান থেকে এসে বললাম এই যে উইথ ভাগ করলাম, দেন আমরা এখান থেকে এই যে এই ব্যাপারটা দেখতে পারলাম। আচ্ছা, সরি, আচ্ছা, আপনাদের যদি প্রবলেম হয় লাইক কাজ করতে গিয়ে বেশি প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা মানে একটা প্রবলেম সলভিং ক্লাস নিয়ে ডিসকাস করতে পারি। হ্যাঁ, প্রবলেম সলভিং ক্লাস দিতে পারি, যে লাইক আর একটা ক্লাস পরে হয়তো আমরা একটা প্রবলেম সলভিং ক্লাস দিলাম আপনাদের এক্সট্রা। হ্যাঁ, ক্লাসের বাইরে। হ্যাঁ, চাইলে আমরা এভাবেও কিন্তু কাজ করতে পারি, বাট আমরা অলওয়েজ চাই যে আপনারা শেখেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর গ্রুপে তো আমি আছি, আবির মাহমুদ স্যার আছে। হ্যাঁ, যে কোনো সময় যে কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ আমরা সবাই মিলে সলভ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা সিমিলার ভাবে এই যে এখানে যেভাবে ভাগ করলাম, এখানে 2টা ভাগে ভাগ করলাম উইথ, এখানে 3টা ভাগে ভাগ করলাম। হ্যাঁ, আর এখান থেকে আমরা হচ্ছে লাইক এভাবে ভাগ করব, 1টা 2টা 3টা 4টা, এভাবে আমরা ভাগ করে নিলাম। এখানে একটু বড় করে রাখলাম। তো এগুলোর উইথটা কত দেবো সেটা একটু চেক করে আসি, চলুন। সো এখান থেকে প্রত্যেকটা উইথ আমরা একটু দিয়ে আসি আগে। হ্যাঁ, সো উইথ আমরা এখান থেকে এসে বলি যে ডাব্লু ইকুয়াল টু, যেহেতু 2টা ভাগ করেছি সো 300 300 600, তাই না, উইথ। আচ্ছা, এখান থেকে আমরা এটা দেখে নিলাম। সো ওকে, এখান থেকে আমরা এখান থেকে 2টা, সো এটা আমরা দেখি। ওকে, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওকে। এরপর আমরা এখান থেকে আসি। এখান থেকে যদি আমি বলি
এটাকে আমরা 4টা ভাগে ভাগ করব, তো 110 1 2 3 এটাকে আমরা কপি করলাম, এখান থেকে আমি এটাকে পেস্ট করলাম আর এখান থেকে এসে আমি এটাকে 160 করে দিলাম। হ্যাঁ, তাহলে কত হলো দেখেন তো ক্যালকুলেটর করে আমার এখানে 600 হলো কিনা, এখানে 600 হলো কিনা, এখান থেকে 600 হলো কিনা। হ্যাঁ, So, এখন আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটা হলো যে এই যে যেভাবে এখানে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমরা এই যে বিষয়টা এখান থেকে সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, সো এখন আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে এখানে যেভাবে ডিভাইড করেছি আমরা, হ্যাঁ এখানে যেভাবে ডিভাইড করেছি ঠিক সেভাবেই আমরা কি করব এখান থেকে কাজ করব। হ্যাঁ, ওকে, তো চলুন আমরা এখান থেকে এসে বলি যে এটাকে বলা হয় অ্যাকচুয়ালি নেস্টেড টেবিল। এটাকে কি বলা হয়? নেস্টেড টেবিল। তো নেস্টেড টেবিল কীভাবে ভাগ করতে হয় আমি একটু আপনাদেরকে বলে দিই নেস্টেড টেবিল কাকে বলে। তো আমি এখান থেকে লিখি নেস্টেড টেবিল। সো আমরা যদি এখান থেকে দেখি আপনাদেরকে, তাহলে দেখেন টেবিলের মধ্যে টেবিল, হ্যাঁ টেবিলের মধ্যে টেবিল এই ধরনের বিষয়গুলোকে বলা হয় কি নেস্টেড টেবিল। যেমন দেখেন এই যে টেবিলের মধ্যে টেবিল, হ্যাঁ এই যে টেবিলের মধ্যে টেবিল। হ্যাঁ, তো টেবিলের মধ্যে টেবিলকে বলা হয় বেসিক্যালি নেস্টেড টেবিল। হ্যাঁ, আমি আবার বলছি টেবিলের মধ্যে টেবিল এই ধরনের বিষয়গুলোকে বলা হয় হচ্ছে নেস্টেড টেবিল। ওকে, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে কাজটা করব। সো এই যে নেস্টেড টেবিল আমরা যেমন হচ্ছে আপনার কি বলে এটাকে উইথ মানে হাইট ভাগ করার সময় একটা সূত্র লিখেছিলাম না, ঠিক তেমন এখন উইথ ভাগ করব আমরা। হ্যাঁ, এই যে এই অনুযায়ী উইথ ভাগ করব। তো ফার্স্ট অফ অল আমরা এটাকে ভাগ করব। সো এই উইথ ভাগ করতে গেলে আমাদেরকে আগে কী করতে হবে? একটা সূত্র লিখতে হবে। উইথ ভাগ করার সময় আমাদের কী করতে হবে? একটা সূত্র লিখতে হবে। হ্যাঁ, ওকে, সো উইথ ভাগ করার সময় সূত্রটা এমন হবে যে আমি একটু লিখি যে টিডি ট্যাগ এর মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগ এর মধ্যে যে টিডি ট্যাগের মধ্যে, হ্যাঁ যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগের মধ্যে একটা টেবিল ট্যাগ নিব। হ্যাঁ, আমি আবার বলছি যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগের মধ্যে একটা টেবিল নিব এবং ওই টেবিল ট্যাগ এর মধ্যে একটাই টিআর ট্যাগ নিব এবং অ্যান্ড যতবার WIDTH উইথ ভাগ করব ঠিক ততবার টিডি ট্যাগ নিব। ওকে, সো একটু সবাই সূত্রটা পড়েন, আমি 1 মিনিট টাইম দিলাম। হ্যাঁ, একটু সবাই সূত্রটা পড়েন। আমি সূত্রটা কি লিখছি? যে টিডি ট্যাগের মধ্যে উইথ ভাগ করব উক্ত টিডি ট্যাগ এর মধ্যে একটাই টেবিল ট্যাগ নিব এবং ওই টেবিল ট্যাগের মধ্যে একটাই টিআর ট্যাগ নিব এবং যতবার উইথ ভাগ করব ঠিক ততবার টিডি ট্যাগ নিব। সো দেখেন এখানে আমরা টিডি উইথ ভাগ করছি কয়বার? 2 বার। হ্যাঁ, সো এই বিষয়টা খেয়াল রেখে আপনারা সূত্রটা পড়েন। হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রেখে আপনারা সূত্রটা পড়েন। হ্যাঁ, জাস্ট 1 মিনিট সবার থেকে টাইম নিলাম, 1 মিনিট। হ্যাঁ, ওকে, সো এখন আমরা আমাদের এখান থেকে কোনটার মধ্যে তাহলে ডিভাইড করব? আমরা ডিভাইড করব হচ্ছে আমরা আমাদের 150 এটার মধ্যে। এখন এখান থেকে আসি, এখানে এসে আমরা লিখি হচ্ছে একটা টেবিল ট্যাগ, তাই না?
টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। ওকে, দিনের মধ্যে কি লিখবো আমরা? টিআর ট্যাগ লিখবো। টিআর শুরু করলাম, টিআর শেষ করলাম। ওকে, সো এই যে টিআর শুরু এবং টিআর শেষ করলাম, এখন আমরা এখান থেকে এসে এর মধ্যে আমাদের কি বলতেছে, আমরা কয়বার উইথ ভাগ করব? আমরা বেসিক্যালি উইথ ভাগ করব হচ্ছে কয়বার, আমরা যদি যেখান থেকে দেখি তাহলে উইথ ভাগ করবো দুইবার, তাই না? সো দুইটা টিআর নেব, সরি দুইটা টিডি নেব, দুইটা টিডি। টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। আর এখান থেকে এসে আমরা এই যে উইথটাকে এখান থেকে এসে আমরা এই জায়গায় হাইট উইথটা বলে দিব, আর এখান থেকে হাইট উইথটা আমরা এখান থেকে বলে দেব, ঠিক আছে? ওকে, বলে দেওয়ার পরে এখন আমরা এখান থেকে এসে সিম্পলি আমরা এখান থেকে এসে লিখবো হচ্ছে যে আমরা আমাদের এখানটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো। আর এখানে উইথ কত হবে বলেন তো? উইথ হবে আমাদের 300। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম বিজি কালার। আমরা বিজি কালার কি দেব? আমরা লাইক পার্পল দিই, হ্যাঁ পার্পল দিলাম। আমার যেহেতু কয়টা লাগবে? দুইটা, তাই না? তো আমরা এখান থেকে আরেকটা দিই। এটা কালার কি দেবো আমরা? এটা কালার দিলাম হচ্ছে আমরা বার্লি উড। ওকে, সো এরকমটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে এসে একটু রিলোড করি, অ্যান্ড আমরা যদি এখান থেকে একটু রিলোড করি, দেখেন আমাদের দুইটা কালার কিন্তু এখানে চলে আসছে, আসছে না? দুইটা কালার কিন্তু আমাদের এখান থেকে চলে আসছে। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় যে এখান থেকে, আচ্ছা কে কিছু বলতে চাচ্ছেন? জি স্যার। বলেন। স্যার ওইখানে আমরা টেবিলের ওয়েটটা চেঞ্জ করছি কিন্তু হাইটটা চেঞ্জ করে না, এই বিষয়টা স্যার। আচ্ছা, কারণ হচ্ছে যে এখানে কিন্তু আমরা হাইটটা নিয়ে এখন কাজ করতেছি না, হাইট আমার যা আছে তাই থাকবে। হ্যাঁ, হাইট আমার কি আছে, যা আছে তাই থাকবে। আর উইথটা নিয়ে আমরা কাজ করতেছি। হ্যাঁ, ওকে, তো আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে এসে এখানেও দেখেন আমার ওই যে বর্ডার টাইপের কিছু একটা দেখা যাচ্ছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যে কালার, হ্যাঁ সেই ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমরা এখান থেকে দেখে নিচ্ছি। সো এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি সেটা হচ্ছে এখন আমাদের দেখার বিষয়। তো চলুন এখান থেকে এসে আমরা চলে যাব হচ্ছে যে আমরা এখান থেকে এসে বলবো যে ব্যাকগ্রাউন্ড কালার, তাই না? তো ব্যাকগ্রাউন্ড কালার কোনটা? এই যে এইগুলা, তাই না? তো এগুলাকে আমরা এখান থেকে কীভাবে ভ্যানিশ করবো সেটা হচ্ছে দেখার বিষয়। সো আমরা এখান থেকে এসে ওই যে আগের মতোই কিন্তু সেলস স্পেসিং এবং সেলস প্যাডিং এগুলোকে এখান থেকে ভ্যানিশ করে ফেলবো। হ্যাঁ, তো কোথায় দেবো? এইখানকার যে টেবিল আছে এই টেবিলের মধ্যে দেবো, এই যে এখানে এই টেবিলের মধ্যে আমরা দিয়ে দিলাম। হ্যাঁ, দেন আমরা যদি এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখেন এই যে ভ্যানিশড, এখন কিন্তু তার আগের মতো এগুলা নাই। ঠিক আছে, ওয়েল এখন আমরা এখান থেকে চাচ্ছি যে ঠিক আছে, আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা স্যার বলেন। স্যার সেল স্পেসিং আর সেল প্যাডিংটা আমি স্যার বুঝতে পারছি, আমি তো জানি এগুলো। যারা নতুন আছে কেউ কেউ একটু বুঝতে সমস্যা হচ্ছে, এটা আবার দেখালে বোধহয় ভালো হতো না, হয়তো কেউ কেউ বলছে না আচ্ছা, আমার মনে হয়। ঠিক মানে আছে, কোথায় বন্ধ করলে সেটা দেখালে ক্লিয়ার হতো। হুম, ঠিক আছে। স্যার, সো এখন আসি যে আমরা আমাদের এখান থেকে সেল স্পেসিং এবং সেলস প্যাডিং, তাই না? আচ্ছা, সেল স্পেসিং হচ্ছে বক্সের ভিতর থেকে সে কি করবে, আমি আবার বলি, সেল স্পেসিং হচ্ছে বক্সের ভিতর থেকে সেই স্পেসটা ক্রিয়েট করতেছে। আর সেলস প্যাডিং হচ্ছে বক্সের ভিতর থেকে স্পেসটা ক্রিয়েট করতেছে। আর সেল স্পেসিং হচ্ছে বক্সের বাইরে থেকে স্পেসটা ক্রিয়েট করতেছে। হ্যাঁ, তো দেখেন আমি যদি এখান থেকে দেখাই আপনাদেরকে, ওভারঅল একদম এটাই দেখায়, প্রথমটাই দেখায়। তো এটাকে যদি আমি 10 দিই, হ্যাঁ একটু খেয়াল করেন যে আমার এখানে যে বক্সগুলো আমি 10 দিচ্ছি, কিন্তু সেলস প্যাডিং এই মানে 10 অনুযায়ী 10 পিক্সেল অনুযায়ী আমার এই সেলস প্যাডিংটা বেড়ে যাবে। দেখেন একটু খেয়াল করেন সবাই, আমি কন্ট্রোল-8 দিয়ে রিলোড করতে যখনই, অথবা এই যে দেখেন বেড়ে গেছে। হ্যাঁ, এবং এখানেও দেখেন কিন্তু বেড়ে গেছে বক্সগুলো। হ্যাঁ, অর্থাৎ আমার যে মানে কি মেইন যে অর্থাৎ এইটা এইগুলো। হ্যাঁ, আচ্ছা
এখন যদি আমি এটাকে আবার 0 করে দিই তাহলে কিন্তু যে ভিতর থেকে যে গ্যাপগুলো নিচ্ছিল সেই গ্যাপগুলো কিন্তু আর পাবে না। এই যে দেখেন গ্যাপগুলো ভ্যানিশড হয়ে যাচ্ছে, বুঝতে পারছি? সো বেসিক্যালি হচ্ছে এটা। আর সেল স্পেসিং হচ্ছে যে আমি যদি সেল স্পেসিংটা 10 দিই তাহলে কী হবে, বক্সের কী হবে, ভিতর থেকে স্পেসটা না বাহির থেকে নেবে, অর্থাৎ এই যে এই ইউএলের বাহির থেকে একটা মানে স্পেস নেবে। তো ইউএলের বাহির থেকে নেওয়ার কারণে এই বক্সের মানে এই টেবিলের মূল উইথ কত বলেন তো, 700 আর 600 না? তো এই যে এইটার উইথ কত, এইটার উইথ হচ্ছে 80/600, এই 80/600 বাহির থেকে একটা উইথ নিয়ে নেবে। হ্যাঁ, দ্যাটস ওই 700 যে ব্যাকগ্রাউন্ড আছে গ্রে, এই গ্রে কালারটা দেখা যাবে, দেখেন এই যে দেখতে পাচ্ছি আমরা যে এই যে বক্সের বাহির থেকে সে কিন্তু একটা স্পেস নিছে, দ্যাটস ওয়াই আমরা ব্যাপারটা দেখতে পাচ্ছি। এখন এখন কি আমরা বুঝতে পেরেছি? সেলস স্পেসিং সেলস পেডিং এর দুইটা বিষয় কি মানে সব ট্যাগে বসাইতে পারবো? না, আপনার তো যেখানে প্রয়োজন সেখানেই। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু কি আমরা দেখতে পারবো। যেখানে প্রয়োজন সেখানে আমরা দিতে পারবো। ওকে, এখন আমরা এখান থেকে আসি, যে কাজটা করব সেটি হচ্ছে যে আমরা এখান থেকে আমরা চলে যাই হচ্ছে আমরা আমাদের আবার আগের মতো আমরা এটাকে ভ্যানিশ করে ফেলি। হ্যাঁ, এই যে এটাকে ভ্যানিশ করে ফেললাম, দেন এমনটা দেখতে পাচ্ছেন। সো দেখেন আমাদের কি এইটা ভাগ হয়ে গেছে না? এখন এইটা ভাগ করব আমরা। কোনটা ভাগ করব? পরেরটা। এটা ভাগ করে ফেলছি, কোনটা ভাগ করব? এখন আমাদের এইটা ভাগ শেষ, এখন এইটা নিয়ে ভাগ করব। হ্যাঁ, তো এটা ভাগ করব কীভাবে? আমাদের এখান থেকে এসে এই যে এটা কোনটা, এটা তাই না? সো এখান থেকে এসে আমরা এখান থেকে এসে বলবো টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। এখান থেকে এসে আমরা বলি হচ্ছে কত আমাদের, এখান থেকে আমরা লিখলাম যে হচ্ছে টি আর শুরু করলাম, টি আর শেষ করলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এসে বলবো হচ্ছে যে আমাদের টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম। তো টিডি এখানে আমরা ভাগ করতেছি কয়বার? এখানে কিন্তু আমরা ভাগ করতেছি 3বার। তো তার মানে আমরা এখান থেকে এসে এটাকে আমরা টিডি দিয়ে দিলাম, আর এখান থেকে আমরা যদি 3বার ভাগ করবো 3বার বলে দেবো। এখানে একটা বিজি কালার আমরা দেবো। বিজি কালার কি দেবো বলেন তো? এখানে একটা বিজি কালার দেবো। কালারটা হচ্ছে আমরা দিলাম যে হচ্ছে কি কালার দেবো বলেন তো? পিঙ্ক ড্যান্সার। পিঙ্ক। ওকে, দেন আমাদের আরও 2টা কালার লাগবে। 2টা কালারের নাম বলেন কেউ একজন, আর এগুলোকে আমরা 200 করে দিব। হ্যাঁ, এগুলো কত হবে আমার? 200। হ্যাঁ, ঠিক আছে। এখানে আমরা কি কালার দিব নাম বলেন তো কেউ একজন? একটা হোয়াইট দেন। হ্যাঁ, ব্লু। একটা হোয়াইট দেন, হোয়াইট। না, হোয়াইট দেওয়া যাবে না, হোয়াইট দিলে তো বোঝা যাবে না। দেন আমরা কি Blue দিব? দেওয়া যাবে, স্যার। ব্লু তো আমরা আগে দিয়েছি, অন্য একটা কালার বলেন। পাউডার গুলো দেন। গ্রে দেন স্যার, হ্যাঁ, রেড স্যার, রেড। লাইট গ্রে। স্যার রেড দেন স্যার, রেড রেড। দিলাম, ঠিক আছে। সো এই যে বিষয়টা এখন দেখেন, আমরা এখান থেকে যদি একটু খেয়াল করি তাহলে এই যে দেখতে পাচ্ছি এরকমটা আমাদের কি কালার চলে আসছে। ও, এটার ব্যাকগ্রাউন্ড কালারটাও একই ছিল, মানে প্যারেন্ট কালারটাও একই ছিল, একই না সাইন কালার ছিল। ওকে, ফাইন। সো এখন এখানেও কিন্তু একটা ইস্যুজ রয়েছে। সো ইস্যুসটা কি? ওই যে সিমিলার আগের মতো। হ্যাঁ, সেল স্পেসিং এবং সেলস প্যাডিং যে বিষয়টা রয়েছে সেটা। তো আমরা এখান থেকে এসে কপি করি এবং এখানে এসে আমরা হচ্ছে সেল স্পেসিং এবং সেলস প্যাডিং ওকে দিয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে একটু রিলোড করি তো দেখতে পাচ্ছি সেল স্পেসিং এবং সেলস প্যাডিং এর যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিতে পারলাম। হ্যাঁ, সো এতটুকুর মাঝে কারো কোনো কোশ্চেন আছে কি? ওকে, সো এইটা আমরা ভাগ করে ফেললাম। দেন আমরা একদম টপেরটা ভাগ করব। তো টপেরটা বলতে কোনটা? টপেরটা বলতে যে এইটা, এই ভাগটা। হ্যাঁ, এই ভাগটা এখন কে বলতে পারে বলেন তো? আমি, আপনারা বলবেন আমি ভাগ করব। দেখি বলেন তো কেউ একজন। এখানে কি হবে? টেবিল হবে স্যার, টেবিল। টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। দেন আমরা এখন কি করব? এখান থেকে টিডি স্যার, টিডি। টিআর না টিআর, টিআর হবে, টিআর। তারপর দেন এখানে কি হবে? টিডি হবে। টিডি কয়টা হবে? 5টা। আচ্ছা, আমরা এখান থেকে আগে উইথটা মানে এখান থেকে আমরা কালারটা নিয়ে আসি, সরি মানে এটা নিয়ে আসি, হাইট উইথটা নিয়ে আসি, আর এখান থেকে আমরা হাইট উইথটা দিলাম। এখানে আমরা বেসিক্যালি হাইটটা যা আছে তাই হবে, উইথটা কত হবে? উইথ হবে 160। হ্যাঁ, আর বাকি উইথ হবে 110 করে। হ্যাঁ, ওকে, সো এখান থেকে আমরা 1 2 3 4 এটা দিয়ে দিলাম।
ওকে ফাইন। সো দেখেন এখানে আসার পরে একটু মেক সেন্স, একটু একটু হালকা ঝাঁকি দিয়ে একটু বড় হবে, দেখেন এই যে হালকা ঝাঁকি দিয়ে একটু বড় হয়েছে। সো আমরা চাই এখানেও যেন ওই সেলস স্পেসিং, সেলস প্যাডিং এগুলা ওয়ার্ক না করে, অর্থাৎ এগুলো যেন জিরো ওয়ার্ক করে। হ্যাঁ, তো আমরা এখান থেকে আমাদের টেবিলের মধ্যে এটা দিয়ে দিলাম, ঠিক আছে, টেবিলের মধ্যে এটা দিয়ে দিলাম। এখন আসি যে এখানে কিন্তু আমরা কোনো কালার ইউজ করব না। হ্যাঁ, এখানে জাস্ট একটা বর্ডার টাইপের কিছু একটা ইউজ করব। তো বর্ডারটা আমরা কি করব, এখান থেকে এসে বলবো বর্ডার। হ্যাঁ, বর্ডার আমরা কত ইউজ করব, 1 ইউজ করলাম। তো 1 ইউজ করলে কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, ইন্টার প্রেস করি, তাহলে দেখেন আমাদের এখানে একটা বর্ডার দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে আমার বর্ডারটা কিন্তু খুব সুন্দর করে চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের কাজ এই পর্যন্তই। হ্যাঁ, এখন আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে চলে যাব হচ্ছে, আমরা এখানে এই যে দেখেন আমরা এখানে লোগো বসাবো। আমি এই পার্টটা জাস্ট একটু আপনাদেরকে দেখাই দিই, সেটা হচ্ছে যে এখানে একটা লোগো বসাবো। কোথায়, এখানে একটা ইমেজ দিলাম, আর ইমেজ ট্যাগ, হ্যাঁ ইমেজ, ইমেজের মধ্যে এসআরসি, দেন এখানে একটা লোগো বসাবো। চল আমরা লোগো আমাদের এখানে একটা নিয়ে আসি আগে, দেখি আমাদের এখানে কোনো লোগো আছে কিনা। এখানে আমরা তেমন কোনো লোগো দেখতে পাচ্ছি না, সো দ্যাট আমরা একটু লোগোটা ব্যাকে গিয়ে আমরা লোগোটা নিয়ে আসি। হ্যাঁ, সো এই যে লোগোটা আমাদের ছিল, তো এখানে লোগোটাকে আমরা কপি করে অনলাইন ব্যাসের মধ্যে আমরা এখান থেকে হচ্ছে 2409, তাই না? সো এই 9-এর মধ্যে এসে আমরা এখান থেকে বলে দিলাম যে এটার মধ্যে এসে লোগো। হ্যাঁ, এখান থেকে আমরা লোগোটা দিয়ে দিলাম। দেন আমরা আমাদের এখন এখান থেকে লোগোটাকে জাস্ট কল করব। হ্যাঁ, কিভাবে, এখান থেকে বলবো লোগো ডট পিএনজি। হ্যাঁ, এখন যদি আমি এখান থেকে এসে একটু রিলোড করি, তাহলে দেখেন আমার লোগোটা চলে আসলো। পাশাপাশি আমি কি করব, এইগুলোতে নাম দেব। হ্যাঁ, যে হোম, তারপরে অ্যাবাউট, তারপর হচ্ছে আমাদের কি লিখবো, আমরা আমাদের সার্ভিস, তারপর হচ্ছে আমরা আমাদের কন্ট্যাক্ট। ওকে, সো এই ধরনের বিষয়গুলো আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন আমরা যদি এখান থেকে রিলোড করি, তো দেখেন এই যে আমরা দেখতে পাচ্ছি এই যে বিষয়টা, সেটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। ওকে, এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হলো যে এগুলোকে আমরা সেন্টার করে ফেলি। হ্যাঁ, তো এগুলোকে আমরা কি করব, সেন্টার। তো সেন্টার করতে হলে আমাদেরকে কি করতে হবে, সেন্টার করার জন্য আমরা এই টিয়ারটাকে যদি কি বলি অ্যালাইন। হ্যাঁ, অ্যালাইন, আমরা যদি এখান থেকে এসে বলি অ্যালাইন সেন্টার। হ্যাঁ, সেন্টার বললাম। এখন যদি আমরা একটু রিলোড করে দেখেন এই যে খুব সুন্দর করে এটা সেন্টার হয়ে গেল। ওয়েল, এখন আমরা চাচ্ছি যে ঠিক আছে আমরা ঠিক সিমিলারলি এখানে একটা লোগো এখানে একটা ব্যানার ইউজ করব। একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। হ্যাঁ, এখানে একটা ব্যানার ইউজ করব, এখানে একটা অ্যাবাউটের ইমেজ ইউজ করব। হ্যাঁ, আমি একটা ব্যানার ইউজ করে দেখাই দিই আপনাদেরকে, একটা পিক যাবে। হ্যাঁ, দুইটা ইমেজ আমি ব্যবহার করে দেখাই দিই। তবে এই যে এখানে তো ছিলই। হ্যাঁ, তাহলে আমরা একটু আসি। ওকে, এই ইমেজটাই নেই। পুরো একটা ফরম্যাট হয়ে গেল স্যার। হ্যাঁ, এটা পুরো কিন্তু একটা ওয়েবসাইট ফরম্যাটের মতো করে কিন্তু কি আমরা তৈরি করে ফেলতে পারলাম। হ্যাঁ, জাস্ট আমরা টেবিলের থ্রুতে। হ্যাঁ, আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটি চিনি, নর্থ সাউথ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কিন্তু আগে কি ছিল, টেবিলেই, শুধুমাত্র টেবিল দিয়ে করা ছিল। হ্যাঁ, ওরা এই যে কোভিডের মধ্যে চেঞ্জ করেছে। সো আগে একদম সিম্পল অ্যান্ড মানে জাস্ট টেবিল দিয়ে তৈরি করা ছিল। হ্যাঁ, সো আমরা এখান থেকে এসে একটা কি করব, আমরা হচ্ছে 4 নম্বর ক্লাসের মধ্যে আমরা এটাকে বললাম যে হচ্ছে আপনার ব্যানার ডট জেপিজি। হ্যাঁ, এরকম একটা ফরম্যাট আমরা নিয়ে সেভ করে ফেললাম। হ্যাঁ, ওকে, আর এখন এখান থেকে এসে আমরা আমাদের কথা 200-এর মধ্যে না, এই যে 200 যেটা আছে এইটার মধ্যে আমরা ইমেজটা দিয়ে দিলাম। হ্যাঁ, ইমেজ। সো এখানে এসে আমরা বলি আইএমজি, ইমেজের মধ্যে এসআরসি লিখলাম। এসআরসি এর মধ্যে আমরা এখান থেকে লিখে হচ্ছে যে আমাদের আপনার কি লিখবো, যে ব্যানার ডট জেপিজি। হ্যাঁ, তো দেখেন ব্যানার ডট জেপিজি লেখার কারণে আমার এই ইমেজটা অনেক বড় চলে আসবে। এই যে পুরো এলোমেলো ভেঙে চুরে চুরমার হয়ে গেছে না, দেখেন পুরোটা কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই জন্য এখানে আমরা কি করব, এই যে আমার প্যারেন্ট, অর্থাৎ প্যারেন্টকে আমার টিডি যে হাইট উইট যেটা আছে সেটা আমি এখানে ইমেজের মধ্যে বলে দেবো। যখনই বলে দেবো তখন ওই অনুযায়ী কিন্তু কি আমার একটা হাইট উইট এখানে নিয়ে নেবে। এই যে এখন কিন্তু নিয়ে নিচ্ছে। কিন্তু দেখেন আমার ব্যানারের ইমেজটাকে চ্যাপ্টা হয়ে গেছে না। তো এই ট্যাপটাগুলো আমরা বিষয়গুলো হচ্ছে আমরা যখন সিএসএস এর ক্লাস করব তখন আমরা এগুলো ঠিক করতে পারবো বা কারেক্ট করতে পারবো। ঠিক আছে,
ওকে, এরপরে আসি যে এখানে আমি যদি ইমেজ এই জায়গাটাতে নিতে চাই, দেখেন আমরা কি করলাম, ইমেজ বড় আসছিল জন্য আমার যে প্যারেন্টের হাইট উইডটা সেটা আমরা ইমেজ ট্যাগের মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, তো সিমিলারভাবে আমরা আরেকটা ইমেজ লাগবে আমাদের। তো আমরা এখান থেকে এসে আরেকটা ছোট্ট ইমেজ আমার লাগবে। সো এইটা আমরা নিয়ে নিই, চলুন। ওকে, সো এই ইমেজটাকে আমরা কি করলাম, কপি করে এই স্পিকার অন কর, স্পিকার অফ করেন। সো আমি এটাকে বলে দিলাম যে অ্যাবাউট ডট জেপিজি। হ্যাঁ, ওকে, এরকমটা আমরা সেভ করে নিলাম। আর এখান থেকে এসে এইটার মধ্যে আমরা একটা ইমেজ নিয়ে নিই। হ্যাঁ, ওকে, ইমেজ ট্যাগ নিয়ে নিলাম আইএমজি, এর মধ্যে এসআরসি, এখান থেকে বললাম যে অ্যাবাউট ডট জেপিজি। হ্যাঁ, এখন দেখেন এখানে ইমেজটা কিন্তু অনেক বড় আসবে, দেখেন এই যে অ্যাবাউটের মধ্যে এটাও কিন্তু অনেক বড় আসবে। হ্যাঁ, ও না, ছোটোই আসছে, ঠিক আছে। তো দেখেন এখানে আবার কম আসছে। হ্যাঁ, এখানে কিন্তু বেশি আসছিল, এখানে কম আসছে। তো এখন আমরা কি করবো, এই জায়গাটাতে আমরা বলবো যে তোমার যতটুকু জায়গা ততটুকু তুমি কাভার করে নাও। হ্যাঁ, এই জন্য আমার এই যে হাইট উইট আছে সেই হাইট উইটটা আমরা কি করবো, এখান থেকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো। হ্যাঁ, দেন আমি যদি এখান থেকে একটু রিলোড করি, অ্যান্ড দেন দেখেন এই যে আমার যে হাইট উইথের যে জায়গাটা রয়েছে সেই জায়গা অনুযায়ী সে কিন্তু কি করতেছে, সে সম্পূর্ণ জায়গাটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সো এই যে বিষয়টা সেটা কি আমরা এখান থেকে দেখে নিলাম। হ্যাঁ, ওয়েল, স্যার এই ইমেজের নিচে একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা আচ্ছা, এইটা হচ্ছে আমরা সিএসএস এর ক্লাস আসলে দেন ওইটা আমরা কি রিমুভ করে ফেলতে পারবো। হ্যাঁ, স্যার এই ইমেজের সাইজ তো ওই যে ওই অনুসারে দিলেই তো এটা ঠিক হয়ে যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই অনুযায়ী তো আমরা দিয়েছি। ওকে, তাহলে স্যার আসলে যে ওই যে তারপরে ওখানে একটা বিষয় থাকে, ওই ওইটাকে আমরা সিএসএস দেওয়ার দ্বারা আমরা কি করতে পারবো, আমরা রিমুভ করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে স্যার। So, এখন আমরা আমাদের এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে যে আমরা আমরা এখান থেকে এসে আমাদের যে বিষয় সেটা হচ্ছে যে যে কাজটা করব, সিমিলার ভাবে এই জায়গাগুলোতে যেমন এখানে আমরা কি করব, আমি জাস্ট কিছু বিষয় দেখাই দিই। এখানে যেমন একটা কন্টেন্ট মানে কি ফুটার পার্ট হবে। হ্যাঁ, এখানে জাস্ট কি হবে, একটা ফুটার পার্ট হবে। হ্যাঁ স্যার ওই টেবিলের পাশে কিছু কন্টেন্ট দিয়ে দিলে ভালো হইতো স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটাও করতে পারেন। ওকে, এখন আসি যে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হলো স্যার হ্যাঁ বলেন। আমরা প্রতিটা টিডির ভিতরে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখন দেখেন প্রথম টিডিতেও ব্যাকগ্রাউন্ড দেওয়া, আবার লাস্টের টিডিতেও ব্যাকগ্রাউন্ড দেওয়া। এখন দুইটা ব্যাকগ্রাউন্ড না দিয়ে মানে দুইটা তো শো করতেছে না। এখন প্রথমটা যদি আমি ব্যাকগ্রাউন্ড না দিই তাহলে কি সমস্যা হবে? কোনটার জন্য বলতেছেন? আমরা প্রতিটা টেবিলের মানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। এখন ধরেন আমাদের প্রতিটা টেবিলের ব্যাকগ্রাউন্ড তো শো করতেছে না। আমরা লাস্টের যে টিডিটা দিচ্ছি এক্স্যাক্টলি, এইটার কালার, তো আপনাদের এইটার দেখানোর জন্য তো কালারটা আমরা আপনাদের যখন দেখাচ্ছি তখন তো ওইটাই ইম্পর্টেন্ট, তাই না? এই জন্য কিন্তু এখন আমাদের দিয়ে না দিয়ে আমি দেখাইতে বলছি, হচ্ছে। আপনি যেটা আমি বলতেছেন যে বলছি কি আমি প্রথম এখানে যে ব্লুটা দিছি এই ব্লুটা এখন না দিলে আমার কোনো ইস্যুস নাই আর। হ্যাঁ, বুঝতে পারছি জি আপনার জি কথাটা, ঠিক আছে। এখন আমার এই ব্লুটা না দিলে আমার আর কোনো ইস্যুস নাই। হ্যাঁ জি জি সেটাই বলতেছি জি, যে ওটা দেওয়া লাগবে কিনা আর কি। না ম্যান্ডেটরি না। আচ্ছা ঠিক। ওকে, সো এই যে বিষয়টা সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখে নিলাম। So, এখন আমরা এখান থেকে এসে ওকে, সো এই যে বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা চাই যে আমরা একদম সবার লাস্টে এখানে এসে কিছু কন্টেন্ট লিখবো। হ্যাঁ, তো কি কন্টেন্ট, যেমন এখানে লিখলাম হচ্ছে যে কপি রাইট অল রিজার্ভ বাই WD AI 2409, এরকমটা আমরা বলে দিলাম। হ্যাঁ, ওকে,
প্রত্যেকটাকে একটু ক্যাপিটাল করে দিলাম। হ্যাঁ, ওকে। তো দেখেন এখন যদি আমরা এখান থেকে একটু রিলোড করি, এই যে এখানে দেখতে পাচ্ছি এটা চলে আসছে, চলে আসছে। এখন এটাকে আমরা মিডিলে নিব, অর্থাৎ সেন্টারে নেব। তো সেন্টার নিতে হলে কি করতে হবে, আমাদের এখান থেকে বলতে হবে অ্যালাইন সেন্টার। হ্যাঁ, দেন আমি যদি এখান থেকে এসে একটু রিলোড করি, এই যে দেখেন আমরা দেখতে পাচ্ছি। এখন এইখানে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হলো যে আমরা আমাদের যে বিষয় সেটি হচ্ছে যে আমরা এখানে একটা কপিরাইট চিহ্ন থাকে, হলমার্ক বা ট্রেডমার্ক টাইপের যেরকম, বা রেজিস্টার্ড মার্ক, হ্যাঁ এরকম থাকে, তাই না? তো এইটা আমরা দিব কিভাবে? তো এটা দেওয়ার জন্য এখান থেকে এসে বলতে হবে অ্যান্ড কপি। এই যে দেখেন এটাকে বলা হয় HTML এন্টিটিস। হ্যাঁ, HTML এন্টিটিস। তো আমরা এই যে এখান থেকে দিলে এই যে দেখতে পাচ্ছি এই যে HTML এন্টিটিস। তো HTML এন্টিটিস লিস্টটা আপনি কোথায় পাবেন? HTML এন্টিটিস লিস্ট। হ্যাঁ, এই যে HTML এন্টিটিস লিস্ট আমরা কিন্তু এখানে পেয়ে যাব। স্যার এইটা অনেক সময় দেখি এটা কেন দেয় বা কি কারণ, না দিলে কি অসুবিধা? আচ্ছা, এটা হচ্ছে যে সত্ত্বাধিকার, এটা হচ্ছে সত্ত্বাধিকার। হ্যাঁ, যেমন আপনি জমি কিনেন, জমি রেজিস্ট্রি করেন কেন? মানে আপনার নামে সত্ত্বাধিকার গভর্নমেন্ট কর্তৃক সত্ত্বাধিকার হয়, মানে ওই জমির মালিক আপনি। সো এটা হচ্ছে একটা বিষয় যে আপনার যে লাইক অনেক সময় অনেক শিল্পীরা গানের কপিরাইট নিয়ে অনেক মামলা ডামলা, জেল মোকদ্দমা হয় না? সো এগুলো হচ্ছে যে সত্ত্বাধিকার। হ্যাঁ, ওকে। কপিরাইট সিম্বল। জি, কপিরাইট সিম্বল। আপনি যে লিংকটা দিয়েছেন একটু মেসেঞ্জারে দিবেন স্যার প্লিজ। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনার কেউ একজন এখান থেকে দিয়ে নেন। হ্যাঁ, এখান থেকে এসে যদি আমি এখান থেকে একটু বলি, ঠিক আছে। আচ্ছা, আমি এখান থেকে মেসেজে দিয়ে দিচ্ছি, কেউ একজন লিংকটা মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে স্যার বিষয়, লিংকটা কপি হয় নাই। লিংক কপি হয় না, কপি। ওকে, সো এখন আমি দিয়েছি, সো এটা একটু চেক করে নেবেন সবাই। ওকে, সো স্যার ওভারঅল এই কোড এডিটরে যে আপনার যে লেখাগুলো মানে সাজানো, এইটা মানে সেটিং কোনো আছে? আমরা সেটিং না পাইতাম তো, না মানে সেটিং লেখাগুলো। না তো, আমি জাস্ট আমার মতো করে কি করতেছি, এটা এই ব্র্যাকেটসের খুব গ্যাপটা সুন্দর সেটিং আছে। গ্যাপটা কিভাবে দিয়েছেন তাহলে? আমি আমার মতো দিচ্ছি। হ্যাঁ, আমি আমার মতো দিয়ে কিন্তু কাজ করতেছি, দ্যাটস কিন্তু এভাবে সাজিয়ে সাজিয়ে আসতেছে। হ্যাঁ, আর যখন জি আমরা মানে স্পেস বাটন অ্যাডভান্স কোড এডিটর ইউজ করব তখন অটোমেটিক এটা চলে আসবে, তখন আমরা দেখাবো কিভাবে করতে হয়। হ্যাঁ, জি এখন কি স্যার এটা মানে স্পেস দিয়ে করছেন? হ্যাঁ, আমি স্পেস দিয়ে দিয়ে বা ট্যাব দিয়ে দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, জি দেখতে যেন সুন্দর হয় সেই জন্য। ঠিক আছে, জি জি। আচ্ছা। কেউ একজন ওই উইথ, তারপর হচ্ছে কি বলে হাইট, ওইটা সহ কপি করে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তা আমি আবার দিচ্ছি, থামেন, মেসেঞ্জার গ্রুপে হাইট উইথ ছাড়া। হ্যাঁ, আচ্ছা, এখন দিয়েছি দেখেন। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, সো এখন আমরা এখান থেকে এসে যে বিষয় সেটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে যে বিষয় সেটি হচ্ছে যে এইভাবে আমরা কাজ করতে পারি। তো এখানে আমাদের বাকি থাকলো কি, এই যে এইটা, তাই না? তো এখানে দেখেন আমি যদি মনে করি যে আমি একটা ম্যাপ বসাবো, সে ফর এক্সাম্পল ইউআই ল্যাবের ম্যাপে আমি দেই। সো ইউআই ল্যাবের ম্যাপটা আমরা এখান থেকে দিলাম। তো এখান থেকে ম্যাপে গেলাম। হ্যাঁ, ওকে, সো এখান থেকে এসে শেয়ারে ক্লিক করলাম। হ্যাঁ, তো শেয়ারে ক্লিক করার পরে আমরা এখান থেকে ইমবেড ম্যাপ, হ্যাঁ ইমবেড ম্যাপে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম। হ্যাঁ, কপিতে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে এসে বলি যে ঠিক আছে, এখন এইখানে এসে সবার উপরে এই জায়গাতে বললাম
এখানে দিলাম, হ্যাঁ এটাকে আমরা দিলাম, আর এখান থেকে আমরা এইটা যে হাইট আছে এই হাইটটা আমরা এখান থেকে বলে দিলাম, এই যে। এখন যদি আমি এখান থেকে এসে আমরা একটু চেক করে দেখাই আপনাদেরকে, এই যে। তো দেখেন এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায়, হ্যাঁ প্রত্যেকটা জায়গায় আমরা বিভিন্ন ধরনের কি আমরা বিষয় ইউজ করে আমরা আমাদের একটা ওয়েবসাইট লেআউট তৈরি করে ফেলতে পারি। এখন আসি এই জায়গায় আপনাদের একটা জটিল কাজ দিয়ে দেবো, হ্যাঁ এই জায়গাটাতে। সো নেস্টেড টেবিল ভাগ করা খুব বেশি জটিল না, সিম্পল। ওকে, সো দেখেন এখানে আমরা আরও কিছু ডিভাইড করব, যেমন হচ্ছে এখান থেকে যদি আমি মাউসটা নিই এভাবে, এটাকে এভাবে ভাগ করবো কীভাবে, এভাবে ভাগ করে কী হবে, এভাবে ভাগ করে কী হবে। তো এই জায়গাটাতে এইভাবে 3বার ভাগ করলে আপনি নেস্টেড টেবিলটা আরও একটু ক্লিয়ার হয়ে যাবেন, হ্যাঁ। সো এই হচ্ছে ওভারঅল ক্লাস আজকের আমাদের। সো যদি কারো কোনো কোশ্চেন থেকে আমরা কোশ্চেন করতে পারি।